নতুন বছরে এখন স্কুল খোলেনি পুরোপুরি, তাই এই সময়টাকে কাজে লাগাতে ভোরের কুয়াশা ভেদ করে হাওরে নেমেছে একদল শিশু। প্রচণ্ড শীত আর কাদামাখা জমিতে বড় মৌসুমে যখন বড়রা ব্যস্ত চারা রোপণে, তখন বীজতলা থেকে ধানের চারা তোলার দায়িত্ব পড়েছে এই স্কুল পড়ুয়া শিশুদের কাঁধে। যেখানে এই সময়টায় তাদের খেলাধুলায় মেতে থাকার কথা, সেখানে অল্প মজুরির এই শ্রমেই জড়িয়ে পড়েছে দরিদ্র পরিবারের শিশুরা। এখানে প্রতিদিন যা আয় হচ্ছে তা দিয়ে চলছে তাদের সংসার। 5,000 টাকা ইনকাম করছি। আমি জুতা আনমু, গাইড বই কিনমু, আর প্রাইভেটে টাকা দিমু, আর গড়ও টাকা দিমু। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনি ও মাটিয়ান হাওর সহ প্রায় প্রতিটি হাওর পাড়েই এখন এমন দৃশ্য দেখা যায় প্রতিদিন। কাকডাকা ভোর থেকে বেলা 11টা পর্যন্ত বীজতলায় নেমে শিশুরা কেউ চারা তুলছে, কেউ আটি বাঁধছে। একজন শিশু দিনে সংগ্রহ করতে পারে গড়ে 40 থেকে 50টি করে আটি। প্রতিটি আটির বিপরীতে তাদের মজুরি মাত্র 5 থেকে 10 টাকা। আমাদের এদিকে দেখা যাচ্ছে হাওড় অঞ্চলে যখন ধান লাগানো হয়, ছোট বাচ্চারা এই আটি টাটি পুড়ে কিছু মজা টজা খাওয়ার জন্য আবার কিছু ইনকাম করে। একটা জেলার দাম হচ্ছে 5 টাকা, কিছু ইনকাম করে তাদের পরিবারেও দেয়। এই চলতেছে আর কি এইভাবেই। স্থানীয় কৃষকেরা জানান, শ্রমিকদের মজুরি তুলনামূলক বেশি। বীজতলা থেকে চারা সংগ্রহের কাজ সহজ হলেও মজুরি কম হওয়ায় তারা এই কাজে আসতে চায় না। অন্যদিকে এই মৌসুমে সকালবেলা শিশুদের পাওয়া যায় খুব সহজেই, ফলে দরিদ্র পরিবারের শিশুরাই এই কাজের প্রধান ভরসা। সকালে আর বিকালে এরা টাইমে কি পড়াউরা থাকে না, এই সময় এরা জ্বালা ঘুরিয়ে দেয় আর বেড়াইনে গৃহস্থিটা করে, নাহলে গৃহস্থি করতে ভালো হয়। স্কুলের ফাঁকে ফাঁকে আমার দোকান খাওয়া দাওয়া করে, আবার বিকেল টাইমে কিছু কামাই করে। এইভাবে 500-700 টাকা এরা কামাই করে পুরোটাই স্কুলে যাওয়া আসা করে। এদিকে শিশুরা জানায়, স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ায় ছুটির সময় ভোরে হাওরে ঘুরে বেড়ায় তারা। ফলে এখানে কাজ করে যা আয় হয় তা পরিবারের হাতে তুলে দিয়ে বাকি টাকায় নিজেদের ছোটখাটো প্রয়োজনও মিটিয়ে থাকে তারা। এইবার সকাল টাইমে আমরা স্কুলটা যে সময় নাই থাকে, আমরা কান্দার যাই, যে জ্বালাপুরি ডেলি 400-500 কামাই করি। এমন টাইমে আমরা 2000 কামাই করছি। এবার শার্ট প্যান্ট আনছি, সকাল টাইমে খরচ করি। আমরা এরকম ডেলি জ্বালাপুরতে যাই, স্কুল না থাকে। সকালে ফুললে আবার 20টা ফুললে 100 টাকা, গড়ে 50 টাকা দিলে আর 50 টাকা খায়। তাহিরপুর উপজেলায় ছোট বড় 23টি হাওরে 18,500 হেক্টরের বেশি জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চলতি মৌসুমে। এই লক্ষ্যে মাঠ পর্যায়ে কৃষিকাজ চলছে পুরোদমে। গত বছর ভালো ফলন পাওয়ায় আবহাওয়া অনুকূলে থাকলে এবারও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশাই দেখছে কৃষি বিভাগ। নিউজ ডেস্ক, RTV।